আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের পাইথন টিউটোরিয়াল সিরিজে স্বাগতম। আজকে হচ্ছে ফর লুপের পার্ট 6 আর আজকে আমি আপনাদের দেখাবো যে লিস্ট কম্প্রিহেনশন বা লিস্ট নিয়ে কিছু নতুন কিছু। তো এর জন্য আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করব ফর লুপ 06। তো আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে এবং মজাদার হবে। লিস্ট 01 নামে আমরা একটা লিস্ট ক্রিয়েট করছি, যেহেতু আজকের জিনিসটা লিস্ট। তো লিস্ট নিয়ে আমরা করব কি 1 2 3 4 5 6 7 8 এখানে একটা ইয়া হয়েছে। হ্যাঁ, এবার এটা খুব সুন্দর লাগছে। ফর আমি এটা আপনাদের পরে বোঝাচ্ছি যে কি জন্য কি করতেছি। লিস্ট এটা নাম নিউ লিস্ট। ওরে বাবা, হ্যাঁ এবার সুন্দর আছে। নিউ লিস্ট ডট অ্যাপেন্ড i2। এবার হবে কি প্রিন্ট করবো আমরা নিউ লিস্টকে। তো এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে যে লিস্ট 1 যে ধরছি আমরা যে 1 2 3 4 5 6 7 8 এটা নিউ লিস্ট একটা ধরছি যে যেটা খালি আছে। তো ফর আই ইন নিউ লিস্ট, যে আই ইন মানে যে এলিমেন্ট যেগুলো আছে লিস্ট 1 এ ওগুলাকে অ্যাপেন্ড করতেছি। মানে যে এখানে যে আই যে এলিমেন্ট মানে কি, যে 1 প্রথমে নিয়ে আসতেছি, তারপর 2 আনতেছি, তারপর 3 আনতেছি। এটা 0 না হয় ও হয়ে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে। তো ফর আই ইন লিস্ট 1, যে লিস্ট 1 এর যে প্রথমে 1 আছে ওটাকে অ্যাপেন্ড করে এখানে আনতেছি, মানে এখানে আনতেছি আই কে, তারপরে এটাকে দ্বিগুণ করতে, দ্বিগুণ বলতেছি বর্গ করতেছি, এন্ড এটাকে অ্যাপেন্ড করে নিউ লিস্টে নিয়ে যাচ্ছি। তো 1 1 1 1 2 2 4, মানে এখানে যে আসতেছে ওটা ফর লুপ দিয়ে এখানে একটা করে আসতেছে আর আর ওটাকে লিস্ট হিসেবে প্রিন্ট করতেছে। তো আরেকটা দেখাই, আপনারা এইভাবে যে কোনো একটা লিস্ট থেকে এমন করে স্কোয়ার, আমি স্কোয়ার দেখাইছি, আপনারা চাইলে কিউবও করে নিতে পারেন। আর হ্যাঁ অবশ্যই আপনারা যে এই ভিডিওটা যে দেখতেছেন, এই ভিডিওটা দেখার আগে যদি লিস্ট 1 মানে লিস্টের যে আমি যে কাজগুলো দেখাইছি ওগুলো না দেখে থাকলে এই অবশ্যই দেখবেন, কারণ এখানে যে অ্যাপেন্ড ফাংশনটা ইউজ করছি ওটা আমি লিস্টে দেখাই দিয়েছি যে কেন ইউজ করতেছি, কিভাবে ইউজ করতেছি। তো এই একই কাজ আমরা এক লাইনের মধ্যে আমরা শেষ করতে পারি। এটা হচ্ছে প্রিন্ট নিব এন্ড একটা লিস্ট ক্রিয়েট করব, আর লিস্টে লিখব আমরা ফর আই ইন লিস্ট 1। আপনার যেটা পছন্দ সেটা ইউজ করবেন এন্ড এটা i ইনটু 2। কি সুন্দর লেখা শেষ, এক লাইনের মধ্যে হয়ে গেল। একই জিনিসই প্রিন্ট করবেন, যে এখানে যে করে কি যে ফর আই ইন লিস্ট 1, এই লিস্ট 1 থেকে যে আই এলিমেন্টটা নেয় আর ওই এলিমেন্টটা হচ্ছে মানে কি যে এই এটা যে নিবে, এটা হচ্ছে আইটা নিবে লিস্ট 1 থেকে, i ইনটু 2 ফর আই ইন লিস্ট 1, মানে লিস্ট 1 এর এলিমেন্টটা এখানে নিচ্ছে। তো এখান থেকে কোডটা রান করতে করতে যায় তখন দেখা যায় লিস্ট 1 এ এটা এখানে। তো এখানে কি সুন্দর একটা জিনিস যে এটা অবশ্যই আপনাদের লিস্ট হচ্ছে করে নিতে হবে। যে এখানে আমি যদি এখন এটা এইভাবে রান করি, এটা দেখাবে যে জেনারেটর অবজেক্ট, যে তো এখানে দেখাচ্ছে যে জেনারেটর অবজেক্ট জেনা এক্সপেরিয়েন্ট এত। তো এটা আমাদের অবশ্যই লিস্ট করে নিতে হবে, যদি লিস্ট না করে এটা এরর দেখাবে, এমন এমন ঝামেলা করবে। যেহেতু লিস্টের কাজ ফর আই ইন লিস্ট 1, কারণ আমরা লিস্টে কল করছি অবশ্যই ওটা শেষে যায় লিস্ট হইতেই হবে, নিউ লিস্ট যেটা আছে ওটা এখানে নিয়ে নিতে হবে। তো আরেকটা মজাদার জিনিস দেখাইতে চাই, এমন লিস্ট নিয়ে যে কত কিছু আছে, যেমন এখানে যে লিস্ট 1 আছে এটাকে কাট করে আনি, এখন এটা এখানে আনি। আর এই লিস্ট 1 এর যে জিনিসটা আছে এখন আমরা একটা লিখবো জিনিস ফর আই ইন লিস্ট 1 ইফ আই পার্সেন্ট বাই, আমি এটা বুঝাই দেবো আপনাদের, ইকুয়াল টু 0। তো ইফ আই পার্সেন্ট বাই 2 ইকুয়াল টু 0, তো ইয়া হবে কি নিউ লিস্ট। ও আমি তো নিউ লিস্টে ইয়া করে রাখছি, কন্ট্রোল এটা কাট করলাম, কন্ট্রোল এক্স টিপে, আর এটা কন্ট্রোল ভি। তো নিউ লিস্ট ডট অ্যাপেন্ড এন্ড অ্যাপেন্ড করবে, হ্যাঁ ঠিকই আছে, এন্ড অ্যাপেন্ড করে করবে কি ইনটু 2, মানে স্কয়ার করবে। তো প্রিন্ট
নিউ লিস্ট। তো এখন এটা হলো কি যে লিস্ট ওয়ান যে এলিমেন্ট গুলো আছে, তো ফর আই ইন লিস্ট ওয়ান এটাকে নিচে নিয়ে আসি, তো এখানে যে লিস্ট ওয়ানে যে এলিমেন্ট আছে সেটাকে আগে দুই দিয়ে ভাগ দিবে, কিন্তু এটা 2 দিয়ে ভাগ দিয়ে এটা যে ভাগশেষটা আছে এটা হচ্ছে এটা হচ্ছে ভাগশেষটা বাই করার জন্য এই চিহ্নটা মানে পার্সেন্টটা। তো i %/2 মানে এটা যদি ভাগশেষ এটা হচ্ছে একটা ভাগশেষ বাড়বে, i দিয়ে %/2 দিলে এটা ভাগশেষ বাড়বে, এবং ওই ভাগশেষটা যদি সমান ইকুয়াল মানে সমান সমান যদি 0 হয় তাহলে নিউ লিস্ট ডট অ্যাপেন্ড। আর এখানে তখন যেই i এর মানটা আসবে ওই i টাকে দ্বিগুণ করবে এবং ওইটাকে নিউ লিস্টে অ্যাপেন্ড করে দিবে এবং সেটা প্রিন্ট করা হবে। তো এটাকে রান করি, তো রান করে দেখা যাচ্ছে 4, 16, 36, 64। তা আমরা জানি যে কোনটা 2 দিয়ে ভাগ যায়, যেমন 2, 4, 6, 8। তো এই 2 কে 2 দুগুণে 4, 4 4 16, তারপরে 6 6 36, 8 8 64 এমন। তো আমরা আরেকটা জিনিস করব, এটাকেও করে দিই। এখন করবে কি ওই যে যেমন এক লাইনে দেখাইছিলাম অমন দেখাবো। এখন প্রথমে একটা থার্ড ব্র্যাকেট, দেন ফর i in list 1 if i %/2 equal to 0, এটা হবে i into 2। এটাকে রান করি, একই জিনিসই দেখাচ্ছে। তো এটা হইলো কি যে i %/2, তো ফর i in list 1 মানে i যে লিস্ট 1 এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো যদি i %/2 ইকুয়াল টু 0 হয় তাহলে সে এই জিনিসটার কাজ করবে। সে এইটা তখনই কাজ করবে, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে এটা তখনই কাজ করবে যখন লিস্ট 1 এ যে এলিমেন্টগুলো আছে সেটার ভাগশেষ সমান সমান 0 হবে, মানে 2 দিয়ে ভাগ দেওয়ার পরে 0 0 ভাগশেষ বার হবে। তো এটাকে রান করলাম, এন্ড এটা রান করে 4 16 36 64 মানে যা আমাদের দরকার ছিল সেটাই আউটপুট দেয়। তো আপনি এটা দিয়ে এমন অনেক কিছু করতে পারবেন। এইটা দিয়ে যেমন যে আমি সেলসিয়াস ফারেনহাইট বা এর করছিলাম ওগুলা ফর লুপ দিয়ে করলে হয় কি যে এই একটা যে 1 2 3 4 5 6 7 8 এমন অনেক কিছু একসাথে লিস্ট নিয়ে একসাথে সবগুলা কাজ করে এক লাইনে আছে সব প্রিন্ট করে দিলাম। এইগুলার জন্য ফর লুপ খুবই ভালো কাজ করবে। আর এরপরে আমি আপনাদের while লুপ নিয়ে আসবো। ফর লুপে পরে আমরা while লুপ নিয়ে কাজ করব, while লুপ যে কিভাবে কাজ করে এবং ফর লুপে কি ডিফারেন্স ওগুলা দেখাবো। তো আজকের পর্ব এই পর্যন্তই, আগামী পর্ব দেখার শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।